জানি অনেকেই আমার ভিডিও দেখা ছেড়ে দিয়েছেন। কষ্ট করলে তো তার ফল অবশ্যই মিলে। তো অবশ্যই তার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে। তো যাই হোক প্রতিটা দিন আমার অনেকই পরিশ্রম যাচ্ছে। সবারই যাচ্ছে ছোট দিন। যেহেতু বাচ্চাদের ভর্তি সহ আরও নতুন, নতুন অনেক কাজ এড হচ্ছে। বছরের ১মটা এমনই হয় সবার। তো কারো একটু কাজের পরিমাণ একটু বেশি, কারো একটু কম। কিন্তু কাজ তো মাস্ট। আর সেইভাবে কাজ আসলে কমপ্লিট করা যায় না, যেহেতু ছোট দিন। তবুও সময়ের মধ্যে কিভাবে কাজগুলো কমপ্লিট করে থাকি তারই প্রতিচ্ছবি হিসেবে এই ভিডিওতে অল্প একটু সময়ের মধ্যে কী বা ভিডিও দিব আর কী বা বুঝাবো। লম্বা সময় ধরে কাজ করতেই থাকি। তো সেই কাজটা অত লম্বা সময় তো দেখানো সম্ভব না। ছোট করে একদম মিনি করে জাস্ট কয়েকটা মিনিট আপনারা দেখেন। আর যারা ব্লগ ভিডিও পছন্দ করেন তাদের জন্য মূলত আমার এই চ্যানেলে ব্লগ ভিডিওগুলো। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ওরা খাবে ফ্রোজেন পরোটা, ডিম ভাজি দিয়ে। আমি খাবো না ডিম ভাজি। বিসমিল্লাহ। নিজের বাসায় যখন ছিলাম কতটা খোলামেলা ছিলাম, যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন। এই টাইমে চাটা আমি খেতাম ঠিক ছাদের ওপরে বা উঠোনে দোলনার মধ্যে বসে। এত আরামের জীবন ছেড়ে এসেছি শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনার জন্যে। ভাড়া বাসাতে এ এক অন্য জগৎ, অন্য এক জীবন। আসলে সব মিলিয়ে মানুষের জীবন সরলরেখা না, গরলও বটে। লাইফ ইজ নট ব্যাড অফ রোজেস। মানুষের জীবনটা ফুলশয্যা না, আসলেই সত্য। আমাদের জীবনে যেমন ফুলও থাকে মাঝে মাঝে, কাঁটাও থাকে, সেটা তুলে তুলে এগোতে হয় সামনের দিকে। প্রথম স্কুলে যাবা, অনুভূতি কি? অন্য জায়গায় ইন্টারভিউ নেবে? সিরিয়াস? সবার গাছগুলো দেখলে কি ভাল লাগে। জুতা দিয়ে রাখছে। এই পাতাগুলো কেমন জানো, কাটা কাটা। মাশাআল্লাহ কি সুন্দর বেগুন। এতটুকু গাছ থেকে এই যে সিমের ফুল আসছে। ওইদিকেও গাছ আছে। এই যে এখান দিয়ে আসে, এটা অন্য পাশে লিফট, অন্য ছাদ। আমাদের ওইটা কি সুন্দর মাশাআল্লাহ। গাছ দেখলে আসলে ভালো লাগে, যারা গাছপ্রিয় মানুষ তারা বুঝবে অবশ্য। ছোট্ট একটা ডালিম গাছ, আমার ডালিম গাছটা তো কত বড়। টমেটো কি কিউট লাগতেছে, ছোট্ট ছোট্ট একটা পেকে গেছে। কচু গাছ, মেহেদি গাছ। একটা সুন্দর জিনিস দেখার জন্য আসছি, লাউ। মাশাআল্লাহ কি সুন্দর গো। এই যে এই গাছগুলো বেশি সুন্দর। টমেটো, উস্তা, মাশাআল্লাহ।
বেগুন এখানে ছিল, হয়তো নিয়ে গেছে। বড় বড় বেগুনই ছিল এটার মধ্যে সেদিন। টমেটো, মাশাআল্লাহ। এই যে একটা বেগুন, বাদামগুলো কি সুন্দর রে বাবা। কাপড়ের উদ্দেশ্যেই মূলত ছাদে আসা, আর যখনই আসি বেশ অনেকটা সময় আমার কাটাতে ভালো লাগে। যদিও চিন্তা থাকে বাসায় এক গাদা এক রাজ্যের কাজ রেখে এসেছি, জলদি যেতে হবে, কিন্তু কি বলুন তো, কাপড় ছাড়া তো আর আসা হয় না। হয়তো কাপড় নাড়তে আসবো, নইলে কাপড় তুলতে আসবো, এই ছাদে আসা। তারই মধ্যে কিছুটা সময় দেখি চোখের শান্তির জন্যে। গাছ দেখতে আমার ভীষণই ভালো লাগে। এই তো এখানে এক আপু অনেকগুলো লাল শাকের বিচি ফেলেছে, হয়তো সে খেয়াল করেনি বা হয়তো জানে না নতুন, আর সেজন্য এই অবস্থা। তবে প্রকৃতি এত সুন্দর, সেটা সকালে না আসলে বোঝা যায় না, যেখানেই থাকি না কেন। হয়তো ঢাকা শহর, নয়তো বা নিজের গ্রাম। তো গ্রামের সৌন্দর্যর ব্যাপারটাই আলাদা আসলে। আমি তো জানি না এখনো পর্যন্ত কারা কারা আছেন। যদি ভুলে গিয়ে থাকেন একটি লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা প্রথম আজকে নতুন ভিডিওটি ওয়াচ করছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, আমার কথা বা আমার দেখানো কাজ, তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মন থেকে, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। আপনাদের সাপোর্টে আমি আসলে এগোতে পারবো। শুধু আমি না, সবারই এই অবস্থা, সেম অবস্থা। অনেক আপুরা তো ইউটিউবিং ছেড়ে দিয়েছে, আমার পরিচিত যারা আছেন। জানি না আমি কতদিন চলতে পারবো, তবে আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে নিশ্চয়ই কাজ করব, আর নয়তো না। তো এই তো এটা আয়রনের, তাই এইভাবে রাখা হলো, মানে রাখলাম, কি রাখবে, রাখা হলো। আর এখানে হলো বাকি সব। এই তো অনেকটা সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে, 2 ঘন্টা লেট এসে গেছে। দেরি করতে করতে সবসময় দেরি। অত নামেরই তো আসে, আর এটা মাদ্রাসা যেহেতু আয়সা তো থাকবে। তুমি ওদিক থাকো, এটা আমার মেয়ে। খাবা কিছু নিবা স্টল থেকে, দেখো। আমার বোকা বড়াই নিয়ে আসছে, বোকা বানাইতে দিচ্ছি, হইলে বড় করবো। কি খাবা বলো? হ্যাঁ, খাবা তাহলে খাও, একটা পিঠা খাও। ইয়াগুলো অনেক কিউট গো, অনেক সুন্দর। নিবা?
রে ভাই, জীবনে যে ডান্স জানবে না সেও ডান্স করবে, জীবনে যে ডান্স জানবে না সেও ডান্স করবে রাস্তায়, এই জায়গায় এসে এমন অবস্থা। পরে বুঝা যাবে আল্লাহ, এত বাজে এদিকে রাস্তা গো, কি বলবো, প্রচুর বাজে। এই ভাই সামনে এটা নিল, দেখাও পড়ে যাচ্ছে এদিক থেকে, অনেক একটা দোকান পাইলে মোবাইলটা ঠিক করুন, মানে সকালবেলায় ওই যে চাটনি বানাইতে গিয়ে মরিচ পাড়তে গিয়ে ঠাস করে মোবাইলটা পড়ে ফেটে একদম বিনাশে। তো এটা এখন ঠিক করতে হবে, গ্লাসটা একদম হয়ে গেছে, অনেকটা ফাটা ধরছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ।